আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাজের মেয়ে যখন জজের প্রেমে গল্পের 7 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আকাশ মনে মনে বলে, আমি তোমাকেই বিয়ে করব মেয়ে, হ্যাঁ তোমাকেই। তারপর হবে বাকি খেলা, বাকি হিসেব। শীতলকে নিয়ে যাওয়ার আগের দিন সকালে আকাশকে তার মা বলল, শোন, টিকিট দুটো নিতে ভুল করিস না। কত যে ঘাম ছড়াতে হয়েছে মেয়েটাকে বুঝিয়ে নিতে। তোর সঙ্গে সে যাবেই না, যাবেই না। কিন্তু সে অবুঝ হতে পারে, আমরা তো অবুঝ নই। একা কিভাবে যায় একটু খেয়াল রাখিস। ঠিক আছে মা, টেনশন করো না, রসিহীন গলায় বলল আকাশ। পরের দিন ভোরে আকাশ শীতলকে নিয়ে রওনা দিয়েছে। নিরুপায় হয়ে দুজন একই সিএনজিতে করে গেল। শীতল পিছনের সিটে বসলো, আকাশ চালকের পাশে সিটে বসতে গিয়েও পারল না। আরে ভাইজান, পেছনে 3 জনের সিট, আমার পাশে সিটে বসে কেউ জায়গা না হলে পিছনে বসেন। ভাবির সাথে ঝগড়া বুঝি? দূরত্ব রাইখা বসেন কিনারায় চাইপা। চালকের কথা শুনে শীতলের কান ঝাঝা করে উঠল। তীব্র লজ্জায় সে না শোনার ভান করে বাইরে চেয়ে রইল। আকাশেরও মেজাজ পারদের গতিতে উঠানামা করছে। সে শীতলের দিকে তাকালো এক পলক, যদিও নেকাবের আড়ালে শীতলের মুখ অভিব্যক্ত তার অজানায় রয়ে গেল। আকাশ পেছনের সিটের কিনারায় চেপে ভদ্রভাবে বসলো। চালককে অসুসিক্ত গলায় বলল, এখন কিছু বললেও আপনার খুব জ্বলবে। কোনো ছেলের সাথে কোনো মেয়েকে দেখলেই কেন মনে হবে তারা বউ বা গার্লফ্রেন্ড? অন্য কেউ তো হতে পারে। ভাইজান, রাগ করিয়েন না। কোনটা কি সম্পর্কে তা সেই মানুষটার মুভমেন্ট দেখলেই বোঝা যায়। উনি আপনার বোন হইলে বা এমন কেউ হইলে আপনি পেছনের সিট রাইখা আমার সাথে কেন বসতে চাইবেন? কেন? বিজ্ঞদের সুরে বলল চালক। বাস স্টপে এসে গেল তারা। আকাশ শীতলকে কিছু বলল না। পুরো পথেও আকাশ তার সাথে কোনো কথা বলেনি। সম্পূর্ণ অচেনা মানুষদের মতন আচরণ করলো। কিন্তু দুজনের সাথে শীতল আকাশকে অনুসরণ করে তার পেছন পেছন হেঁটে গেল কাউন্টারের সামনে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, বাস এসে গেল। আকাশ উঠে গেল। শীতল তার দেখা দেখি পেছন দিয়ে উঠে গেল বাসে। আকাশ শীতলের পানে চাইল না, সামনের দিকে হাত লম্বা করে বুঝিয়ে দিল 3 নাম্বার সিট শীতলের। শীতল গিয়ে জানালার পাশে বসলো। মনে মনে বলল, আল্লাহ, এ তো এখন আমার পাশের সিটে বসবে। গা ঘেঁষাঘেঁষি তো হবেই বাসের ঝাঁকুনিতে। বাস ছেড়ে দিবে, শীতলকে এসির সুইচ দেখিয়ে দিতে হবে। অনিচ্ছাকৃত ভাবে হলেও আকাশ শীতলের সিটের সামনে গিয়ে দাঁড়ালো। বোরকা পরিহিত শীতলের মুখ পুরো ঢাকা, চোখ জোড়া খোলা। গ্রামে যাচ্ছে, তাই কাজল কালো চোখ দুটো টানা টানা কাজল দিয়েছে শীতল। সেই ভাষা ভাষা আখি জোড়ায় আকাশের মোহনীয় দৃষ্টি ক্ষণ সময়ের জন্য নিবদ্ধ হলো। শীতল তার দিকে তাকাতে আকাশ দৃষ্টি সরিয়ে নিল। ভরাট গলায় হাত বাড়িয়ে বলল, এই দেখে নাও, এইটা এসির সুইচ, ঠান্ডা বেশি লাগলে কমিয়ে দিবে। এই যে এখানে পানির বোতল আছে। আমার সিট আলাদা, যাচ্ছি আমি, প্রয়োজন হলে ফোন দিবে আমাকে। এই সিটের লোক এখনো আসেনি, চলে আসবে। আমি আমার সিটে গেলাম। শীতল মৌন রইল। আকাশ তার সিটে গিয়ে বসলো। সে শীতলের এক সিট পরে সিট নিয়েছে, যেন খেয়াল রাখতে পারে বাস ছেড়ে দিচ্ছে। তখনই শীতলের পাশে সিটে গিয়ে একজন পুরুষ বসলো, প্রায় মাঝবয়সী হবে। সে শীতলের আপাতমস্তক পরখ করে দেখে নিল, ধরে নিল শীতল একা। যেচে কথা বলার চেষ্টা করলো। 1 ঘন্টা পার হলে শীতলের চোখে ঘুম নেমে এলো। আকস্মিক তার ঘুম ছুটে গেল শরীরে কোনো পুরুষালী হাতের বাজে স্পর্শ পেয়ে। শীতল সেই লোককে কর্কশ ভাবে ধমকে উঠল। লোকটি শীতলের উরুর ওপর হাতে হাত সরিয়ে দিল চট করেই। আকাশ তার সিট থেকে বেরিয়ে এলো চলন্ত বাসের মধ্যেই। কি হয়েছে জিজ্ঞেস করলো আকাশ। শীতল নিরুপায় হয়ে বলতে বাধ্য হলো, উনি আমাকে ব্যাড টাচ করার চেষ্টা করছেন। আকাশ লোকটির কলার চেপে ধরল রক্তচক্ষু নিয়ে। লোকটি আকাশের হাতকে এক ঝটকায় সরিয়ে দিল, বলল, এই মিয়া, আপনি আপনার সিটে যান, অন্যের বিষয় নাক গলাবেন না। ও অন্য নয়, আমার কাছের জন, বলল আকাশ। কাছের জন হলে কাছের সিট না নিয়ে দূরত্ব সিট নিলেন কেন? সেই কৈফত কি আপনাকে দিব? এভাবে বাসের ভিতরে শোরগোল শুরু হয়ে গেল। আকাশ লোকটিকে বলল, আপনি পিছনে আমার সিটে যান, আমি এখানে বসবো। বললেই হলো ভাওতামি করার জন্য মেয়েটার সাথে? পাবলিক বাসকে মামুর বাড়ি মনে হয়? না উঠে বসে থেকেই বলল লোকটি। তখন অন্যরা
প্রমাণের জন্য এগিয়ে এলো। আকাশকে দেখিয়ে শীতলকে বলল, ওনাকে চেনেন? কে হয় আপনার? হ্যাঁ, উনি আমার কাজিন হয়। উনি ঘুমালে নাক ডাকে, তাই আমি আলাদা টিকিট কাটতে বলেছি। আকাশ অবাক হয়ে গেল শীতলের উপস্থিত বুদ্ধি দেখে, বিরক্ত হলো তাকে বাজে বিশেষণ দেওয়াতে। সবাই বিশ্বাস করলো শীতলের কথা। সেই লোকটাকে ধমকে উঠিয়ে দিল। আকাশ বসে পড়ল শীতলের পানে। আকাশ মনে মনে বলল, আমি ছুলেই যত দোষ, আমি তো হাত ধরেছি কেবল সেদিন। এর ব্যাড টাচ কোথায় হয়েছে আমি কি বুঝি না? খাবার হোটেলের সামনে নামলো আকাশ, না শীতলও নামলো। আকাশ মহিলা ওয়াশরুমের সামনে গিয়ে থামলো। শীতল বুঝলো সে ওয়াশরুমে গেল। বের হয়ে বেসিনে হাত মুখ ধুয়ে নিল, নেকাব খুলে আবার নেকাব পরে নিল। এসেই বাসের দিকে যেতে চাইলো। আকাশ পেছনে থেকে পা চালিয়ে এসে শীতল বলে ডাকলো, এই প্রথম। শীতল পা থামালো। সরি, আমি তোমার সাথে কথা বলতে চাইনি, তোমার পাশেও বসতে চাইনি, হয়ে গিয়েছে। টেবিলে এসে বসো। সকালে তুমি আমি খালি পেট বের হয়েছি, ক্ষুধা লেগেছে, আসো। শীতল গিয়ে বসলো আকাশের পাশের চেয়ারে নয়, মুখোমুখি চেয়ারে। ধরা গলায় বলল, আমি খাবো না, আপনি খান, আমি বসছি। আমার সামনে নিকাব খুলতে হবে বলে খাবে না? না, এখানে অনেক পুরুষ, তাই। আকাশ খেয়াল করে দেখলো শীতলের চোখ অশ্রুসিক্ত। তার মানে সদ্য বাজে অভিজ্ঞতাকে স্মরণ করে কেঁদেছে শীতল। আকাশ বলল, আচ্ছা, তুমি বাসের ভিতরে বসে খেয়েও, কিছু কিনে দিব? একটা টক আচার নিয়েন, খারাপ লাগছে। ও, অবশ্যই নিব। তারপর আকাশ নাস্তা করে নিল। শীতলের জন্য স্যান্ডউইচ, কোক, কলা কিনে নিল। বাসে গিয়ে শীতল বাইরের দিকে মুখ করে নেকাব তুলে সামান্য কিছু খেলো, পানি খেয়ে নিল। আকাশের মুঠোফোন বেজে উঠল। আবির রিসিভ করলো। দুই ভাই কুশলাদি বিনিময় করলো। আবির আকাশকে বলল, একটা সিরিয়াস বিষয় জানার ছিল তোর থেকে। কি বল? শীতলকে যতটুকু দেখেছি সবভাবে আমার খুব ভালো লেগেছে। ওর পর্দা নিয়ে তোর মেন্টালিটি প্রবলেম আমার নেই। আমার ক্লাসমেট বহু ফিমেল ফ্রেন্ড আছে বোরখা পরে, সো বোরখা বলে মেয়ে নিয়ে পথ চলতে আমার অসুবিধা নেই। আমি তোর মতন আলট্রা মডার্ন নই, বিলেত ফেরত বাবু সবাই নই। আব্বু আম্মুকে এখনো জানে নেই। চিন্তা করলাম তুই বড় ভাই, আগে তোর মত নেই। কথা শেষ কর তুই। আমি চলন্ত বাসে গ্রামে যাচ্ছি বড় খালাকে দেখতে। বিরক্তি নিয়ে বলল আকাশ। ওহ, তাই নাকি? তো যা বলছিলাম শোন ভাই, শীতলকে আমি বিয়ে করার চিন্তা ভাবনা করতেছি। কি বলিস? তুই আমার মায়ের পেটের একমাত্র বিগ ব্রাদার হিসেবে এত বড় ডিসিশন এখন কিভাবে নিব? পরে ফোন দিয়ে মত জানাচ্ছি তোকে, নীরস গলায় বলল আকাশ। ওকে, রাখছি তাহলে, যা ঠিকভাবে। গন্তব্যে পৌঁছে গেল বাস। সেটা শীতলের জায়গায়, সব চেনা তার। সে তার ভ্যানিটি ব্যাগ ও স্যান্ডউইচ নিয়ে একটি রিক্সা ডেকে উঠে গেল। নিজেদের বাড়ি গেল বিপদ। শত্রুপক্ষ তাকে দেখলেই মাথাচাড়া দিয়ে উঠবে, তার পরীক্ষা বানচাল করে দিবে। সুতরাং নানার বাড়িতে তাকে যেতে হবে। আর এমন কথাই হয়েছে, তার সাথে পরিবারের পুরো পরীক্ষা নানার বাড়ি থেকেই দিবে সে। আকাশের আগে শীতল পৌঁছে গেল নানার বাড়ি। সে তার ছোট মামা তোর বোনের রুমে ঢুকে পড়ল। আকাশ ঘরে গিয়ে খালা খালুকে সালাম দিল প্রাঞ্চঞ্চল হাসি দিয়ে। সবার জন্য উপহারের প্যাকেটগুলো ও ফলমূল ব্যাগ মেঝেতে রাখলো সে। তার কাবেরী খালা তাকে বুকে জড়িয়ে ধরলো। দুই চারটা কথা বলে আস্তে করে ফিসফিসিয়ে বলল, শোন বাবা, তোর খালু শীতলের বিয়ে ঠিক করেছে। পরীক্ষা শেষ হলেই কাবিন হবে। বিয়েটা হয়ে গেলেই ওদের বাড়ির উদ্ভট ঝামেলা ঢিসমিস হয়ে যাবে। শীতলকে বলিস না আবার যেন, ও কিছুই জানে না। আগে পরীক্ষা শেষ হোক ভালোভাবে, পরে জানাবো তাকে। আকাশ হোঁচট খেলো, শুকনো কাশি উঠে গেল তার। হতবুদ্ধির নিয়ে খালার দিকে চেয়ে রইল। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক অলওয়েজ অন ফ্রি ইউটিউব চ্যানেল